বর্তমান পরিস্থিতিতে যে একটা সামাজিক অবক্ষয় চলতেছে, বিশেষ করে ভাইয়াদের ক্ষেত্রে, সবাই আসলে নিজের পকেট নিজে ভারী করার একটা ধান্দায় থাকে। পড়ালেখা করার উদ্দেশ্যই হয়ে গেছে এখন হচ্ছে ইনকাম করা। সকলে নিজের পকেটটাকে কিভাবে ভারী করবে এই বিষয় নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো আসলে এইরকম মানসিকতা থেকে বের হয়ে আসার অন্যতম মাধ্যম হচ্ছে সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন আপনাকে শিখাবে কিভাবে মানুষের উপকারে আপনি আসতে পারবেন। সামাজিক সংগঠন আপনাকে শিখাবে কিভাবে সমাজকে পরিবর্তন করতে হবে। আপনি এই যে পড়ালেখা করতেছেন, পড়ালেখা করে আপনি সমাজকে কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনার সুশিক্ষা অর্জন করতে হবে, তার পাশাপাশি আপনাকে একজন ভালো আদর্শবান মানুষ হইতে হবে। আর সামাজিক সংগঠনগুলো আমাদেরকে শিখায় কিভাবে ত্যাগ করতে হয়, নিজের পকেটের টাকা খরচ করে নিজের শ্রম দিয়ে কিভাবে মানুষের উন্নয়ন করা যায়। এই যে আমরা এখানে নবপত্র যুব সংগঠন থেকে যারা আসছি, আপনারা কি কেউ আমাদেরকে বেতন দিয়ে আনছেন? আনেন নাই। আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে আপনাদের এখানে আসছি কি জন্য? আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য, পাশাপাশি আপনাদের পড়ালেখায় ভালো করে, এই যে আপনারা স্যাররা এখানে যারা আছে তারাও আপনাদের মতন একদিন স্টুডেন্ট ছিল, এখন হচ্ছে পড়ালেখা শেষ করে তারা শিক্ষক হয়েছে। আপনারাও একদিন তাদের পর্যায়ে আসবেন, এর থেকেও পরের পর্যায়ে যাবেন। ভাইয়ারা প্লিজ একটু মনোযোগ দিবেন, আমরা তো সবসময় আপনাদের এখানে আসবো না। আমাদের নবপত্র যুব সংগঠনটা একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে যেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটে, বন্যা কবলিত এলাকায় কিংবা খরা কবলিত এলাকায় কিংবা প্রাকৃতিক যতগুলো বিপর্যয় ঘটে, বিপর্যয়ের কারণে মানুষের ক্ষয়ক্ষতি হয়, সেখানে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকি। আমাদের এই সংগঠনটা স্বেচ্ছাসেবী, এই সংগঠনটা একেবারেই অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী একটা সংগঠন। আমরা আজকে আপনাদের এখানে আসছি, আপনারা তো পরীক্ষার্থী, আপনাদের এখন সামনে গুরুত্বপূর্ণ একটা সময়। এই পরীক্ষা শেষ করেই আপনারা কলেজ লাইফ শেষ করবেন এবং আরও একটা উপরের ধাপে আপনারা পাড়া দিবেন। তা আমাদের মেসেজ থাকবে, আপনারা সামাজিক সংগঠনগুলোর সাথে অংশগ্রহণ করবেন। চাইলে আমাদের নবপত্র যুব সংগঠনের সাথে